আর আজকের ওয়েদার দেখো, পুরো মেঘলা ওয়েদার। আজ সানডেতে যদি এরকম ওয়েদার থাকে কে আর বলবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার এই গাছটা কেন এরকম নেতিয়ে পড়ে যাচ্ছে। এ তো এরকম হয় না, এই গাছের কিন্তু মানে এই গাছগুলোর এটা তা এরকম হচ্ছে কেন, তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। এই গাছগুলো কি এরকম লম্বা হয়ে যায়? তা তো না, এটা পড়েও যাচ্ছে। কি জ্বালাতনে পড়েছি গাছটাকে নিয়ে। তোমাদের কাছে কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। ভাবছি কেটে দেবো, কাটতেও ইচ্ছা করছে না, বেশ সুন্দর হয়েছে। কি করি তোমরা জানিও। এটা কি এরকমই হয় নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, তো চলো এখন একটু গাছগুলোকে একটু জল দিয়ে দিই। 2 কাপ চা নিয়েছি, আজকে আবার দুজনে মিলে একসাথে বসবো। বাবারে তুলতেই পারছি না, তুলেছি গায়ে যেন একদম জোর নেই, সব গেছে। তা চলো দেখি কতক্ষণের মধ্যে ঝামেলাটা হয়। দাঁড়াও লাইটটা জ্বালাই। সঙ্গে একটু মুড়ি নিয়ে নিয়েছি, প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা সকাল থেকেই ওয়েদারটা না একদম প্যাচপ্যাচে ওয়েদার। তা যাই হোক, আজকে দুজনে মিলে চা খেলাম, আবার অনেক দিন পর। ঝগড়া হয়নি, যাক, দুজনেই কন্ট্রোলে থাকি। দুজনে একসাথে বেশিক্ষণ থাকলেই না ঝগড়া লেগে যায়। সেজন্য যতটা দূরে থাকা যায়, মানে দুজনেই আমরা চিন্তা করি ঝগড়া করব না। আজকে রবিবার মানেই চিকেন। তা চিকেনটা একটু আলাদাভাবে রান্না করা হয়েছে। কি করে রান্না করা হয়েছে তোমাদেরকে যদি খেতে হ্যাঁ ঠিক একদম খেতে বলবো। আর যদি আমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে, এটা মানে খুবই অল্প সময়ের মধ্যে কি করে রান্না করা হয়েছে জানাবো। আর রান্নাঘরের অবস্থা দেখো, এগুলো এখন গোছগাছ করতে হবে। তা চলো তাড়াতাড়ি করে গোছগাছ করে নিই। মামা তুই এই ঘরে থাকবি না ওই ঘরে থাকবি? আমরা একটু বেরোচ্ছি। ওই ঘরে চলে যাবে? ওই ঘরে তা তুমি তাহলে ওই ঘরে বসে তোর টিভিটা দেখো একটু। আচ্ছা এটা হয়ে যায়, ততক্ষণ আমরা রেডি হই, তারপর তুই ওই ঘরে চলে যাবি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই পড়ে নে একটু, তারপরে ওই ঘরে চলে যাবি। ভালো কালারফুল তো, ভালো লাগছে। হ্যাঁ ভালো, সত্যিই ভালো। দেখে রেখেছি, এই জুতোটাই আমি দেখে রেখেছি। উডল্যান্ডটা তাহলে নিয়ে এলো না কেন? উডল্যান্ডটা নিয়ে এলাম না। না কেন? উডল্যান্ডটা নিয়ে এসে কি হতো? ল্যান্ডটা কাজে লেগে যেত। দেখ দেখি দেখে নে, বাড়ি চলে যাবো তো। তা দেখতেই পাচ্ছ, শুভ্রজিৎ একটা জুতো কিনবে বলে এসছে। তা জুতোটা কেনা হলো। পাশে জুডিও একদিকে, আর একদিকে হলো ব্র্যান্ড ফ্যাক্টরি। এই ব্র্যান্ড ফ্যাক্টরিতে এত জামা কাপড়ের দাম, তার মধ্যে আবার কি বলবো, ডিসকাউন্ট দিয়ে 50% ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট দিয়েও বাগুইহাটিতে এসে দাঁড়ালাম। মিঠি ঘরে আছে, ওকে তো নিয়ে আসিনি, সেজন্য কিছু খাবার কিনে নিয়ে যাওয়া বলে এখান থেকে কিছু খাবার কিনে নিই, হয় মোমো হয় এগরোল চাউমিন কিছু একটা নিয়ে যাবো। আর বুবাই কাকে দেখতে পেয়ে, শুভ্রজিৎ কাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছিলো, কথা বললো। আর এটা দেখতেই পাচ্ছ বাগুইহাটি মোড়। আর এইখানে আমি মিঠি না এলে পুরো ফাঁকা ফাঁকা লাগে। ও থাকলে বকর 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 করতে থাকে, ভাল লাগে, টাইম পাস হয় মিঠির সাথে থাকে। মিঠি না থাকলে ফাঁকা ফাঁকা লাগে। তুমি আর আমি বক 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 বকটা মিঠি করে, বক বকটা বেশি করে, এটা ওটা সেটা। তা কিছু নিয়ে নিয়ে খাবার, তারপরে যাই বাড়ি। তা অনেকক্ষণই ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে তো তোমরা জানোই, এখনও তো ঘরদোর গোছানোই হয়নি। পুজো চলে এলো, এখনও অবধি আমি ঘরদোর গুছিয়ে চলেছি। সত্যি কথা বলতে ঝাড়াঝুড়িটা তেমনভাবে কিছু না, এবার নিজের একটু মনে হয় যে এটাকে এদিকে করি, সেটাকে সেদিকে করি, আর কিছুই না। তা ঘরটা গোছাচ্ছি এখন। মিঠি এখন টিভি দেখছে।
তা অনেকক্ষণ এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, নিয়ে আসা হয়েছিল চিকেন রোল। শুভ্রজিৎ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, ঘরে এসে জামাকাপড়টা চেঞ্জ করলো আর বেরিয়ে গেল। আমি আর মিঠি চিকেন রোল খেলাম। তা শুভ্রজিৎ নিজের জন্য কিনে নিয়ে আসেনি। তা শুভ্রজিৎ একটা জুতো কিনেছে, তোমাদেরকে দেখানোর আগেই শুভ্রজিৎ পরে বেরিয়ে চলে গেছে। শুভ্রজিৎ কোনো জিনিসই মানে জামা কাপড় যদি কেনে পুজোর আগে, তাহলে সেটাও ও পরে নেয়। তাই ওর নতুন বলে কিছুই থাকে না। আমি যদি জোর জবরদস্তি যদি লুকিয়ে রাখি তাহলে কিছু নতুন থাকে, তা না হলে কোনো মতেই সেটা রাখা যায় না। ওকে যদি জিজ্ঞাসা করা হয় শুভ্রজিৎকে যে তুমি এটা কেন করো, পুজোর জামা কাপড় পরে নাও বা কেন, তখনও উত্তরে দেয় যে প্রতিদিনই পুজো, সেজন্য আমার পরতে ভালো লাগে, আমি রেখে জামা কাপড় পরতে পারবো না। যাই হোক, ও নতুন নতুন জিনিসপত্র পরতে খুবই ভালোবাসে। এই জিনিসটা ভালো, সেই জিনিসটা আবার আমার মধ্যে নেই। তা যাই হোক, আর সেই জন্য তোমাদের সাথে জুতোটাও শেয়ার করা হলো না। আর কয়েকদিন মানে কিছুদিন আগে একটা জুডিও থেকে গেঞ্জি কিনেছিল, একটা জিন্সের প্যান্ট কিনেছিল, সেগুলোও সব ওর পরা হয়ে গেছে। তাই তোমাদেরকে যে দেখাবো সেটা আমার দেখানোর সুযোগ হয় না। আগে এখানে কিছুই ছিল না, দিন দিন যত যাচ্ছে ততটাই কিছু না কিছু রেখে রেখে ভরেই যাচ্ছি আমি। কি বলবো, রাখার জায়গাও নেই। এই যে শুভ্রজিতের এই ঘড়িগুলো কোথায় রাখবো, রাখার জায়গা নেই। সানগ্লাসটা এখানে রাখি না, তো আজকে রেখেছি। আগে সানগ্লাসের জায়গাটাকে পরিষ্কার করব, তারপরে আবার জায়গায় রাখবো। নাকের ড্রপ বলো, অল আউট বলো, সব কিছুই রেখে দিই এর উপরে। তা তোমরা কারা কারা এরকম জামা কাপড় নিয়ে এসে পরে ফেলো অবশ্যই কমেন্ট করো। আমার মধ্যে কিন্তু মানে একদমই নেই যে নিয়ে এসে রেখে দেবো পরে পরবো এরকম। কিন্তু যেমন আমার দিদি, আমার বোন, ওরা আবার তাই করে। তা যাই হোক, মিঠিও আবার আমার মতনই হয়েছে, মিঠিও পড়তে চায় না। মিঠি যদি ওকে বলি, বোঝাই, ও তাহলে বুঝে যায় সত্যি সত্যি। তাই না মিঠি? পাপা কেমন করে জামা কাপড় নিয়ে এলে, তুই জোরে বল। পাপা করে জামা কাপড় নিয়ে এলে, জুতোটা কিনে নিয়ে এসে কী করলো? আমি পরে নিলাম। আর জামা কাপড়টা তুই আর আমি না করলাম। হ্যাঁ, সব পরে নিলাম। তখনই এলাম, তখনই আবার ট্রাই করলাম, তারপরে গিয়ে আবার খুলে গিয়ে আবার পরে নিলাম। ও কী করে, একবার ট্রাই করে ঘরে এসে, ট্রাই করে আবার কিছুক্ষণের মধ্যে যদি বেরোনোর হয় তাহলে জামা কাপড়টা পরে বেরিয়ে চলে যায়। তা কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর কী কী কিনলাম না কিনলাম সব তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। মিঠু টাটা গুড নাইট করে দে। টাটা, গুড নাইট।